ঠান্ডা আলমারি থেকে পটলগুলো ঝপঝপ বের করে এরকম পুড়িয়ে নাও। পুড়িয়ে নেওয়ার পর এমন একটা রেসিপি হবে, ডিম মাংস হার মানিয়ে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। আর এরকম পটলের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে পুড়িয়ে নিতে হবে। তান্দুরি ফ্লেভারের মতন পুড়িয়ে নিতে হবে। একটু উল্টে পাল্টে আমি পুড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর খুব সাবধানে এটাকে পুড়িয়ে নিতে হবে। পোড়া এখানে কমপ্লিট হয়ে গেছে, পটলগুলো সব পুড়িয়ে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তাহলে ঠান্ডা আলমারি থেকে আর একটা মাছ বের করে সামান্য জলে একটুখানি লবণ আর একটুখানি লেবুর রস দিয়ে সেদ্ধ করে নিতে হবে অন্তত 10 থেকে 15 মিনিট। এখানে আমি একটা পেটি নিয়েছি, একটা মিক্সিং জারের মধ্যে লঙ্কা, রসুন আর পটলগুলো নিয়ে নিলাম। আর পোড়া পোড়া ফ্লেভারটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এবারে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। এখানে দেখো মাছটা বলতে বলতে সেদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচ দিয়ে মাছের কাঁটাগুলো সব বের করে নেবো। আগে একটুখানি মাছটাকে ভেঙে নিলাম। এবারে কাঁটা ছাড়িয়ে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। পটল আর মাছটাকে ভালো করে একটা পেস্ট রেডি করে নেবো। গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিলাম। বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পটল আর মাছের পেস্টটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলে খেতে ভালো লাগে না, তাই আবারও একটুখানি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো মতো একদম নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এবারে এখানে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। ভালো মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কিছু লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। বাই বন্ধুরা, টাটা।